কথিত আছে এক বাদশা ছিলেন, যার একটিমাত্র কন্যা ছিল। সেই কন্যার নাম ছিল আয়েশা। বাদশা তার মেয়েকে প্রচণ্ড ভালোবাসতেন। তিনি মেয়ের সব ইচ্ছা পূরণ করতেন এবং তার সব প্রয়োজনের খেয়াল রাখতেন। শাহজাদি আয়েশার কাছে এমন সব কিছুই ছিল যা একজন বাদশার মেয়ের কাছে থাকা উচিত। দামি রত্ন, চমৎকার পোশাক, সোনারূপার গহনা এবং একটি বিলাসবহুল প্রাসাদ। কিন্তু বাদশা প্রায়ই তাকে একটি প্রশ্ন করতেন, মেয়ে আয়েশা, এইসব নিয়ামত তোমাকে কে দিয়েছে? এই প্রাসাদ, এই রত্ন, এই আরামের জীবন, এসব তোমাকে কে দিয়েছে? আয়েশা সবসময় হেসে উত্তর দিতেন, আব্বাজান, এসবই আল্লাহ তাআলার দান। এই উত্তরটি বাদশার কাছে খুব খারাপ লাগত। তার মনে হতো যে তার মেয়ে তাকে মূল্যায়ন করে না। সে তো দিনরাত পরিশ্রম করে সাম্রাজ্য চালায়, যুদ্ধে যায়, শত্রুদের সাথে লড়াই করে, আর তার মেয়ে বলে যে এসব আল্লাহর দান। একদিন বাদশা দরবারে বসেছিলেন। তার দরবারের উজির এবং আমিররা সবাই উপস্থিত ছিলেন। বাদশা শাহজাদি আয়েশাকে ডেকে পাঠালেন। আয়েশা যখন দরবারে এলেন, তখন বাদশা উচ্চস্বরে জিজ্ঞেস করলেন, আয়েশা, আমি তোমাকে শেষবারের মতো জিজ্ঞেস করছি, এই প্রাসাদ, রাজকীয় জাঁকজমক, এসব কিছু তোমাকে কে দিয়েছে? আয়েশা বিনয়ের সাথে মাথা নিচু করে বললেন, হুজুর, এসবই আল্লাহ তাআলার রহমত। তিনিই সবাইকে রিজিক দেন, তিনিই নিয়ামত দান করেন। বাদশার চেহারা রাগে লাল হয়ে গেল। তিনি টেবিলে ঘুষি মেরে বললেন, তোমার কি মনে হয় না যে আমি তোমাকে এসব দিয়েছি? আমি কি তোমার বাবা নই? আয়েশা নম্রভাবে বললেন, আব্বাজান, আপনি অবশ্যই আমার পিতা এবং আমি আপনাকে খুব সম্মান করি, কিন্তু বাস্তবে সবকিছু আল্লাহর ইচ্ছাতেই হয়। আপনিও তো তারই দয়ায় বাদশা। এ কথা শুনে পুরো দরবারে নীরবতা নেমে এলো। উজির এবং দরবারীরা একে অপরের দিকে তাকাতে লাগলেন। বাদশার এত রাগ হল যে তার চোখ রক্তবর্ণ হয়ে গেল। বাদশাহ গর্জে উঠলেন, আচ্ছা, তাহলে তুমি বলছো যে সব কিছু আল্লাহর দান এবং আমার কোনো মূল্য নেই? আজ আমি তোমাকে দেখাবো যে বাবার ছায়া মাথা থেকে সরে গেলে কি হয়। আয়েশা ঘাবড়ে গেলেন। তিনি বললেন, আব্বাজান, আমি আপনাকে কোনো অপমান করিনি, আমি তো শুধু। বাদশাহ তাকে মাঝপথেই থামিয়ে দিলেন। তুমি বলছো যে আল্লাহ সব কিছু দেন? চলো, আজ আমরা দেখি তোমার আল্লাহ তোমার জন্য কি করেন। এরপর বাদশাহ তার প্রহরীদের নির্দেশ দিলেন, প্রাসাদের বাইরে যাও এবং প্রথম যে ফকির বা ভিখারিকে দেখবে তাকে এখানে নিয়ে এসো। আজ আমি আমার মেয়ের বিয়ে তার সাথেই দেব। পুরো দরবার হতবাক হয়ে গেল। উজিরে আজম এগিয়ে এসে বললেন, হুজুর, এসব কি বলছেন আপনি? শাহজাদির সম্পর্ক কোনো ফকিরের সাথে? বাদশাহ রাগান্বিত হয়ে বললেন, এটা আমাদের নির্দেশ, যাও এবং অবিলম্বে একজন ফকিরকে নিয়ে এসো। প্রহরীরা বাইরের দিকে ছুটে গেল। আয়েশা স্তব্ধ হয়ে গেলেন। তিনি বাদশার পায়ে পড়ে বললেন, আব্বাজান, আমার কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিন, কিন্তু আমাকে এভাবে শাস্তি দেবেন না। বাদশা তার দিকে না তাকিয়েই বললেন, তুমি বলেছিলে যে আল্লাহ সব কিছু দেন, এখন তিনিই তোমার ভাগ্য নির্ধারণ করবেন। যে ফকিরকে প্রথমে পাওয়া যাবে তার সাথেই তোমার বিয়ে হবে। কিছুক্ষণ পর প্রহরীরা এক লোককে নিয়ে এলো। লোকটি ছিল বৃদ্ধ। তার পরনের কাপড় ছিল ছেঁড়া ও পুরনো। তার শরীরে কুষ্ঠরোগের দাগ ছিল এবং সে লাঠিতে ভর দিয়ে হাঁটছিল। তার দাড়ি ছিল অবিন্যস্ত এবং চুল এলোমেলো। তাকে দেখতে একেবারেই নিঃস্ব একজন ফকির মনে হচ্ছিল। প্রহরীরা বলল, হুজুর, এই ফকির প্রাসাদের দরজায় ভিক্ষা করছিল। বাদশাহ ফকিরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তুমি কি বিবাহিত? ফকির তার বৃদ্ধ কণ্ঠে বলল, না হুজুর, আমি অবিবাহিত। বাদশাহ রায় শোনালেন, তাহলে আজই তোমার বিয়ে আমার মেয়ে শাহজাদি আয়েশার সাথে হবে। এ কথা শুনে ফকির অবাক হয়ে গেল। পুরো দরবারে আবার নীরবতা নেমে এলো। বাদশার বিরুদ্ধে কথা বলার সাহস কারও ছিল না। ফকির বলল, কিন্তু হুজুর, আমার কাছে তো কিছুই নেই, না আছে ঘর, না আছে ধন সম্পদ, আমি শাহজাদিকে কি দেব? বাদশাহ কঠোরভাবে বললেন, তোমাকে কিছু দেবার দরকার নেই, শুধু বিয়ে কবুল করে নাও। আমার মেয়ে তার সাথে কিছুই নিয়ে যাবে না, সে শুধু সেই কাপড়েই যাবে যা এই মুহূর্তে পড়ে আছে। উজিরে আজম শেষ চেষ্টা করে বললেন, হুজুর, একটু ভেবে দেখুন। এই সিদ্ধান্ত আমরা ভেবেই নিয়েছি। বাদশাহ তাকে মাঝপথেই থামিয়ে দিলেন। অবিলম্বে কাজী ডাকো,
এখনই বিয়ে হবে। কাজীকে ডাকা হলো। শাহজাদি আয়েশা কাঁদছিলেন, তার সখীরা এবং দাসীরাও কাঁদছিল, কিন্তু বাদশার রাগের সামনে কেউ কিছু করতে পারল না। বিয়ের আচারগুলো খুব সাধারণভাবেই সম্পন্ন হলো। কোনো আনন্দ উৎসব ছিল না, কোনো বক্তৃতা ছিল না, মেহেদি বা গান বাজনাও ছিল না। কাজী শুধু বিয়ে পড়ালেন এবং দুজন কবুল করলেন। বিয়ের পর বাদশা নির্দেশ দিলেন, এবার এই দুজনকে প্রাসাদ থেকে বের করে দাও। আজ থেকে শাহজাদি আয়েশা এই প্রাসাদের কেউ নয়। আয়েশা তার মায়ের কাছে গেলেন, যিনি কাঁদতে কাঁদতে বেহাল হয়ে পড়েছিলেন। রানী তার মেয়েকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠলেন এবং বললেন, মেয়ে, আমি তোর সাথে যাব। কিন্তু বাদশা নিষেধ করে দিলেন, না, যে আমাকে অপমান করেছে তাকে একাই যেতে হবে। আয়েশা তার মাকে চুমু খেয়ে বললেন, আম্মি, আপনি চিন্তা করবেন না, আল্লাহ আমার সাথে আছেন, তিনি আমাকে কখনো একা ছাড়বেন না। তারপর আয়েশা প্রাসাদে তার ঘর থেকে শুধু একটি ছোট্ট পুটলি বাঁধলেন, যাতে দু একটি কাপড় এবং কিছু প্রয়োজনীয় জিনিস ছিল। সে তার সমস্ত রত্ন, সোনা রূপার গহনা, দামি পোশাক সবকিছু সেখানেই রেখে এলেন। যখন তিনি প্রাসাদ থেকে বের হচ্ছিলেন, তখন প্রাসাদের সমস্ত চাকরবাকর, প্রহরী, দাসী সবাই কাঁদছিল। সবাই শাহজাদিকে ভালোবাসত। তিনি খুব দয়ালু ও নেককার ছিলেন। ফকির তার সাথে সাথে হাঁটছিল, সেও চুপচাপ ছিল। দুজনেই প্রাসাদের বিশাল দরজা দিয়ে বাইরে বের হলেন। সূর্য অস্ত যাচ্ছিল এবং সন্ধ্যার অন্ধকার ছড়িয়ে পড়ছিল। ফকির আয়েশার দিকে তাকিয়ে বলল, শাহজাদি, আমাকে ক্ষমা করে দিন। আমি জানতাম না যে বাদশাহ এমনটা করবেন। আমার কাছে আপনাকে দেওয়ার মতো কিছুই নেই। আয়েশা প্রথমবারের মতো ফকিরের চোখে তাকালেন। সেই চোখে ছিল ব্যথা, ছিল লজ্জা। আয়েশা নরম গলায় বললেন, আপনার ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই, এটা আল্লাহর ইচ্ছা ছিল। যা হওয়ার তা হয়ে গেছে, এখন আমাদের সামনের দিকে তাকাতে হবে। ফকির অবাক হল। সে ভেবেছিল শাহজাদি কাঁদবে, চিৎকার করবে, অভিযোগ করবে, কিন্তু এর বদলে সে কত শান্তভাবে কথা বলছে। আয়েশা জিজ্ঞেস করলেন, আপনি কোথায় থাকেন? শহরের বাইরে, ফকির বলল, একটি ছোট কুঁড়েঘরে। চলুন যাই, আয়েশা বললেন এবং হাঁটতে শুরু করলেন। দুজনেই শহরের সরু গলি পার হয়ে শহরের প্রান্তের দিকে এগোতে লাগলেন। রাস্তায় মানুষজন অবাক হয়ে দেখছিল। শাহজাদির রাজকীয় পোশাক এবং সাথে একজন বৃদ্ধ ফকির, দৃশ্যটি অদ্ভুত ছিল। অবশেষে তারা একটি খুব ছোট ভাঙাচড়া কুঁড়েঘরের সামনে থামলেন। কুঁড়েঘরের চালে অনেক জায়গায় ফুটো ছিল, দেয়ালগুলো ছিল কাঁচা আর দরজাটা ভাঙা। এটা এটা আমার বাড়ি, ফকির লজ্জার সাথে বলল। ফকির আয়েশার দিকে তাকালেন। এক মুহূর্তের জন্য তার চোখে জল এসে গেল। তিনি বিলাসবহুল প্রাসাদে বড় হয়েছেন, নরম বিছানায় ঘুমোতেন, সুন্দর ঘরে থাকতেন। আর এখন? কিন্তু তারপর তিনি নিজের চোখের জল মুছে কুঁড়েঘরের ভেতরে ঢুকলেন। ভেতরে শুধু একটি পুরনো বিছানা, একটি ভাঙা চুলা এবং কয়েকটি বাসনপত্র ছিল। আয়েশা পুটলিটা নিচে রাখলেন এবং মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। হে আল্লাহ, তুমি আমাকে এই পরীক্ষা দিয়েছ, আমি তোমার সিদ্ধান্তে সন্তুষ্ট। আমাকে সাহস দাও যেন আমি এই কঠিন সময়ে ধৈর্য ধরতে পারি। ফকির বলল, শাহজাদি, আপনি এখানে থাকুন, আমি বাইরে কুঁড়েঘরের সামনে ঘুমাবো। না, আয়েশা বললেন, আপনি ভেতরেই থাকুন, আমি ব্যবস্থা করে নেব। আমাদের দুজনকে এখানেই একসাথে থাকতে হবে। ফকির অবাক হয়ে গেল। শাহজাদির মনে অভিযোগের কোনো চিহ্নই ছিল না, সে তাকে সম্মান করছিল। রাত হয়ে গেল। দুজনেই কিছুই খেল না, কারণ ঘরে তো কিছুই ছিল না। আয়েশা এক কোণে শুয়ে পড়লেন এবং ফকির অন্য কোণে। আয়েশা ঘুমাতে পারলেন না। সারা রাত তার প্রাসাদ, তার আম্মি, তার সখীদের কথা মনে পড়তে লাগল, কিন্তু সেই সাথে আল্লাহর উপর তার পূর্ণ বিশ্বাসও ছিল। সকাল হল। আয়েশা তাড়াতাড়ি উঠলেন। তিনি কুঁড়েঘরটি পরিষ্কার করতে শুরু করলেন। ফকিরও উঠে পড়ল এবং অবাক হয়ে তাকে দেখতে লাগল। আপনার নিশ্চয়ই ক্ষুধা পেয়েছে, আয়েশা বললেন। কিন্তু ঘরে তো কিছুই নেই, ফকির বলল। আমি ভিক্ষা করতে যাচ্ছি, আজ কিছু পেলে আমরা খেয়ে নেব। আয়েশা একটু ভাবলেন। তারপর তিনি তার পুটলি খুলে আঙুল থেকে একটি সোনার আংটি বের করলেন। এই আংটিটি তার আম্মি তাকে দিয়েছিলেন। এই নিন। আয়েশা আংটিটি ফকিরকে দিয়ে বললেন, এটি বিক্রি করে দিন, এর থেকে আমরা কয়েকদিনের জন্য খাবার পেয়ে যাব। আর হ্যাঁ, একটি ছোট ঘরও ভাড়া নিয়ে নিন, যাই কুঁড়েঘর থেকে ভালো হবে। ফকির আংটিটি দেখল। এটি সোনার তৈরি এবং এতে রত্ন খচিত ছিল। এটি খুব দামি ছিল। কিন্তু শাহজাদি, ফকির বলল, এটি তো খুব দামি, হয়তো আপনার জন্য কোনো স্মৃতি।
আয়েশা বললেন, সব কিছুর একটা সময় থাকে। এখন আমাদের খাবার এবং থাকার জায়গার প্রয়োজন। স্মৃতিগুলো মনে থাকে, বস্তুর মধ্যে নয়। ফকির আংটি নিয়ে বাজারে চলে গেল। সেখানে এক স্বর্ণকারের দোকানে গিয়ে আংটিটি দেখালো। স্বর্ণকার আংটিটি দেখেই তার চোখ চকচক করে উঠল। এটি তো খুব সুন্দর আংটি, স্বর্ণকার বলল। তুমি কোথা থেকে পেলে? এটা এটা আমার, ফকির ইতস্তত করে বলল। স্বর্ণকারের সন্দেহ হলো, কিন্তু সে কিছুই বলল না। সে ফকিরকে ভালো দাম দিল। ফকির টাকা নিয়ে একটি ছোট ঘর ভাড়া করল। তারপর খাবারের জিনিসপত্র কিনল। সে যখন ফিরে এলো তখন আয়েশা কুড়ে ঘরটি পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছিলেন। ফকির তাকে জানালো যে সে একটি ঘর ভাড়া নিয়েছে। দুজনেই সেই নতুন ঘরে চলে গেল। ঘরটি ছোট ছিল, কিন্তু কুড়ে ঘরের চেয়ে ভালো ছিল। অন্তত ছাদটা আস্ত ছিল এবং দরজাও ঠিক ছিল। আয়েশা রান্না করলেন। জীবনে এটাই প্রথমবার যখন তিনি নিজে রান্না করলেন। প্রাসাদে তো শত শত বাবুর্চি ছিল, কিন্তু এখন তাকে সব কিছুই করতে হবে। রান্না খুব একটা ভালো হলো না, কিন্তু দুজনেই আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং খাবার খেলেন। সন্ধ্যায় যখন দুজনেই বসেছিলেন, আয়েশা ফকিরকে জিজ্ঞেস করলেন, আপনার নাম কি? আমি এতক্ষণ জিজ্ঞেস করতে পারিনি। আমার নাম ইলিয়াস, ফকির বলল। ইলিয়াস? আয়েশা পুনরাবৃত্তি করলেন। সুন্দর নাম। আপনি কি সব সময় থেকেই ফকির ছিলেন? ইলিয়াস একটি দীর্ঘশ্বাস ফেলল। না শাহজাদি, একসময় আমার কাছেও সব কিছু ছিল, কিন্তু ভাগ্যের অন্য কিছু মঞ্জুর ছিল। আয়েশা মনোযোগ দিয়ে শুনলেন। ইলিয়াস তার গল্প শোনাল। সে ছিল এক ব্যবসায়ীর ছেলে, তার অনেক ধনসম্পদ ছিল, কিন্তু একদিন সমুদ্রে তার সব জাহাজ ডুবে যায়, সব কিছু শেষ হয়ে যায়। তারপর এক রোগ অর্থাৎ কুষ্ঠরোগ তাকে ঘিরে ধরে এবং সে রাস্তায় নেমে আসে। কিন্তু আমি আল্লাহর কাছে কখনো অভিযোগ করিনি, ইলিয়াস বলল। যিনি দিয়েছিলেন তিনিই নিয়েছেন, এটা তারই ইচ্ছা ছিল। আয়েশা শুনলেন এবং বললেন, আপনি ঠিকই বলেছেন। আল্লাহ প্রত্যেক মানুষকে পরীক্ষা করেন, কখনো সম্পদ দিয়ে, কখনো দারিদ্র্য দিয়ে। আসল পরীক্ষা হলো আমরা তার সিদ্ধান্তে কিভাবে সন্তুষ্ট থাকি। দুজনের মধ্যে এক অদ্ভুত বোঝাপড়া তৈরি হচ্ছিল। দুজনেই নিজেদের জীবনে বিপদ দেখেছিলেন এবং দুজনেই আল্লাহর ওপর থেকে ভরসা হারাননি। এভাবেই কিছুদিন কেটে গেল। আয়েশা ঘরের কাজ করতেন, আর ইলিয়াস বাইরে গিয়ে ছোটখাটো কাজ খুঁজত। কখনো কারো দোকানে মালপত্র লাগত, কখনো বোঝা বইত। যা পেত তা দিয়েই দুজনের সংসার চলত। একদিন আয়েশা তার পুটলি থেকে কিছু কাপড় বের করলেন। এগুলো ছিল সেই রাজকীয় পোশাক যা তার কাছে ছিল। তিনি ভাবলেন যে এগুলো বিক্রি করে দেওয়া উচিত। ইলিয়াস, তিনি বললেন, এই কাপড়গুলো নিয়ে যান এবং বাজারে বিক্রি করে দিন। এগুলো থেকে আমরা কিছু টাকা পেয়ে যাব। আমাদের কাছে এখন আর বেশি কিছু অবশিষ্ট নেই। ইলিয়াস কাপড়গুলো নিয়ে বাজারে চলে গেল। পোশাকগুলো খুব দামি ছিল, রেশম এবং জরির কাজ করা। সে এগুলো এক কাপড়ের ব্যবসায়ীকে দেখালো। ব্যবসায়ী কাপড়গুলো দেখে অবাক হয়ে গেল। এগুলো তো রাজকীয় পোশাক, তুমি কোথা থেকে পেলে? এটা আমার স্ত্রীর, ইলিয়াস বলল। ব্যবসায়ীর সন্দেহ হলো, কিন্তু পোশাকগুলো এতই ভালো ছিল যে সে ভালো দাম দিয়ে দিল। ইলিয়াস টাকা নিয়ে খাবারের জিনিসপত্র কিনে বাড়ি ফিরল। সে রাতে খাবার খাওয়ার সময় আয়েশা বললেন, ইলিয়াস, এখন আমাদের কাছে বিক্রি করার মতো আর কিছুই অবশিষ্ট নেই। কাল থেকে আমাদের কোনো কাজ খুঁজতে হবে। কিন্তু শাহজাদি, ইলিয়াস বলল, আপনি কি কাজ করবেন? আপনি তো কখনো... আমি যে কোনো কাজ করতে পারি, আয়েশা বললেন। আল্লাহ প্রত্যেক মানুষকে হাত ও মস্তিষ্ক দিয়েছেন, আমিও কাজ করতে পারি। পরদিন সকালে আয়েশা তার নতুন ঘর থেকে বের হলেন। কেউ যেন তাকে চিনতে না পারে, তাই সে ওড়না দিয়ে মুখ ঢেকে রেখেছিলেন। তিনি শহরের অলিগলিতে ঘুরে কাজের সন্ধান করতে লাগলেন। কিছু বাড়িতে তিনি জিজ্ঞেস করলেন তাদের কোনো দাসী লাগবে কিনা। কেউ কেউ না করে দিল, কেউ বলল পরে জানাবে। অবশেষে এক ধনী মহিলার বাড়িতে তিনি কাজ পেলেন। সেই মহিলার সেলাইয়ের কাজের জন্য একজনকে দরকার ছিল। তুমি কি সেলাই করতে পারো? মহিলাটি জিজ্ঞেস করলেন। আয়েশা ভাবলেন, প্রাসাদে তিনি কখনো কখনো শখের বশে সেলাই করেছিলেন। জি হ্যাঁ, আমি পারি, তিনি বললেন। আচ্ছা, তাহলে এই কাপড়গুলো সেলাই করে দাও। মহিলাটি কিছু কাপড় দিলেন। কাজ ভালো হলে আমি তোমাকে রোজ কাজ দেব। আয়েশা কাপড় নিয়ে বাড়ি চলে এলেন। তিনি খুব যত্ন সহকারে কাপড়গুলো সেলাই করলেন। সন্ধ্যায় যখন তিনি কাপড়গুলো দিতে গেলেন, তখন মহিলাটি খুব খুশি হলেন। বাহ,
খুব ভালো কাজ করেছ তুমি, মহিলাটি বললেন এবং তাকে টাকা দিলেন। কাল থেকে প্রতিদিন আসবে। আয়েশা খুশি মনে বাড়ি ফিরলেন। তিনি ইলিয়াসকে টাকা দেখালেন। দেখলেন, আয়েশা বললেন, আল্লাহ পথ বের করে দিয়েছেন। এখন আমরা দুজনেই কাজ করব এবং নিজেদের সংসার চালাব। ইলিয়াসের চোখে জল এসে গেল। সে কখনো ভাবেনি যে একজন শাহজাদি যে প্রাসাদে বড় হয়েছে সে এত সাহসের সাথে কাজ করবে। দিন কাটতে লাগল। আয়েশা রোজ সেলাইয়ের কাজ করতেন এবং ইলিয়াস ছোটখাটো কাজ করে টাকা উপার্জন করত। দুজনেই মিলে তাদের সংসার চালাত। কখনো কখনো কষ্ট হতো, কখনো স্বস্তি মিলত, কিন্তু দুজনেই কখনো আশা ছাড়েননি। একদিন আয়েশা কাজ থেকে ফিরছিলেন। পথে তিনি এক বৃদ্ধাকে একটি ভারী বোঝা তোলার চেষ্টা করতে দেখলেন। আয়েশা তৎক্ষণাৎ তাকে সাহায্য করলেন। আল্লাহ তোমাকে সুখে রাখুন মা, বৃদ্ধা দোয়া করলেন। তুমি খুব দয়ালু। আয়েশা হাসলেন এবং এগিয়ে গেলেন, কিন্তু বৃদ্ধা তার দিকে তাকিয়েই রইলেন। তার চোখে অদ্ভুত কিছু একটা ছিল, যেন তিনি কিছু একটা বুঝে গেছেন। ওদিকে বাদশাহ অস্থির ছিলেন। মেয়ের জন্য তার চিন্তা হতো, কিন্তু তিনি নিজের রাগ এবং অহংকারকে নিজের মনের ওপর চাপিয়ে রেখেছিলেন। রানী রোজ কাঁদতেন। তিনি মেয়েকে খুব মনে করতেন। তিনি বাদশাকে বারবার অনুরোধ করেছিলেন আয়েশাকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু বাদশাহ পরিষ্কার নিষেধ করে দিয়েছিলেন। সে তার সিদ্ধান্তের মূল্য চোকাচ্ছে, বাদশাহ বলেছিলেন। যখন সে বুঝতে পারবে যে আমার কত গুরুত্ব ছিল, তখন সে নিজেই ফিরে আসবে এবং ক্ষমা চাইবে। কিন্তু মাস গড়িয়ে গেল, আয়েশা ফিরে এলেন না। 6 মাস পার হয়ে গিয়েছিল। আয়েশা এবং ইলিয়াস নিজেদের ছোট্ট জীবনে ব্যস্ত ছিলেন। আয়েশার সেলাইয়ের কাজ ভালোই চলছিল। এখন তার কাছে অনেক বাড়ি থেকে কাজ আসতে শুরু করেছিল। মানুষ তার পরিশ্রম ও কাজের পরিচ্ছন্নতা দেখে খুব খুশি ছিল। একদিন সেই বৃদ্ধা যাকে আয়েশা সাহায্য করেছিলেন তার বাড়িতে এলেন। মা, বৃদ্ধা বললেন, আমি তোমার কাজের অনেক প্রশংসা শুনেছি। আমার কাছে একটি বিশেষ কাজ আছে, তুমি কি করতে পারবে? জি অবশ্যই, আয়েশা বললেন। বলুন, কি কাজ? বৃদ্ধা একটি থলে খুললেন এবং তা থেকে খুব সুন্দর রেশমি কাপড় বের করলেন। এই কাপড়গুলো খুব বিশেষ একজন মানুষের জন্য। এগুলোর ওপর নিখুঁত এমব্রয়ডারি করতে হবে। তুমি কি পারবে? আয়েশা কাপড়গুলো দেখলেন। এমব্রয়ডারির কাজটি খুব সূক্ষ্ম ছিল। প্রাসাদে তিনি এমন কাজ শিখেছিলেন, কিন্তু তা অনেক আগের কথা। আমি চেষ্টা করব, আয়েশা বললেন। খুব ভালো কথা, বৃদ্ধা বললেন। আর হ্যাঁ, কাজ ভালো হলে তুমি অনেক ভালো পারিশ্রমিক পাবে। আয়েশা সেই কাজ শুরু করলেন। তিনি রাত জেগে জেগে এমব্রয়ডারি করতেন। তার আঙুল থেকে রক্ত বেরিয়ে যেত, কিন্তু তিনি থামতেন না। ইলিয়াস তার এই পরিশ্রম দেখে অবাক হতো। শাহজাদি, একটু বিশ্রামও তো নিন, ইলিয়াস একদিন বলল। না ইলিয়াস, আয়েশা বললেন, আল্লাহ আমাদের হাত দিয়েছেন কাজ করার জন্য, অলসতার জন্য নয়। যত পরিশ্রম করব আল্লাহ তত বরকত দেবেন। 2 সপ্তাহ পর আয়েশা কাজ শেষ করলেন। এমব্রয়ডারি এত সুন্দর হয়েছিল যে দেখার মতো। তিনি কাপড়গুলো বৃদ্ধাকে দিয়ে দিলেন। বৃদ্ধা কাপড়গুলো দেখে তার চোখ ভিজে উঠল। মা, এ তো অসাধারণ কাজ। এমন কাজ তো আমি শুধু রাজকীয় কারিগরদের করতে দেখেছি। তিনি আয়েশাকে একটি মোটা থলি দিলেন। এই নাও তোমার পরিশ্রমের মূল্য। আয়েশা থলিটি খুললেন, দেখলেন তাতে সোনার মুদ্রা রয়েছে। এত টাকা সে কখনো পায়নি। কিন্তু এ তো অনেক বেশি, আয়েশা বললেন। না মা, বৃদ্ধা বললেন, ভালো কাজের এটাই পারিশ্রমিক। আর শোনো, আমার কাছে তোমার জন্য আরও একটি বার্তা আছে। কি বার্তা? আয়েশা জিজ্ঞেস করলেন। বৃদ্ধা হাসি মুখে বললেন, শুধু এটুকু জেনে রাখো যে আল্লাহ তোমার পরিশ্রম এবং ধৈর্য দেখেছেন। এখন তোমার সুদিন আসতে চলেছে। আয়েশা তার কথার অর্থ বুঝতে পারলেন না, কিন্তু তিনি বেশি ভাবলেনও না। সেই রাতে আয়েশা এবং ইলিয়াস টাকাগুলো গুনলেন। এত টাকা ছিল যে কয়েক মাস আরামে চলে যেতে পারে। ইলিয়াস, আয়েশা বললেন, এখন আমরা কিছু সঞ্চয়ও করতে পারবো, আর আমি চাই যে আপনি কোনো হাকিমকে দিয়ে আপনার রোগের চিকিৎসা করান। ইলিয়াস মাথা নাড়ল। শাহজাদি, এই রোগ তো প্রত্যেক রোগের চিকিৎসা থাকে, আয়েশা বললেন। আল্লাহর রোগ দিয়েছেন তো শেফাও দিয়েছেন। কালই আমরা কোনো ভালো হাকিমের কাছে যাব। পরের দিন দুজনেই শহরের বিখ্যাত এক হাকিমের কাছে গেলেন। হাকিম ছিলেন বৃদ্ধ ও অভিজ্ঞ। তিনি ইলিয়াসকে দেখে বললেন, তোমার রোগ পুরনো, তবে অসম্ভব কিছু নয়। আমার কাছে কিছু ঔষধ আছে যা কাজ করতে পারে। হাকিম ঔষধ দিলেন এবং বললেন যে প্রতিদিন লাগাতে হবে। ঔষধগুলো দামি ছিল, কিন্তু আয়েশা কোনো চিন্তা না করেই টাকা দিয়ে দিলেন। 1 মাস পর ইলিয়াসের স্বাস্থ্যে পরিবর্তন আসতে শুরু করল। কুষ্ঠরোগের দাগ কমতে লাগল। তার শরীরও ভালো হলো।
আয়েশা রোজ আল্লাহর শুকরিয়া আদায় করতেন। একদিন ইলিয়াস বাজার থেকে ফিরে খুব চিন্তিত ছিল। কি হয়েছে? আয়েশা জিজ্ঞেস করলেন। আজ বাজারে আমি একটা খবর শুনেছি, ইলিয়াস বলল। বাদশাহ খুব অসুস্থ, তিনি খুব পীড়িত। এ কথা শুনতেই আয়েশার বুকটা ধক করে উঠল। আব্বাজান অসুস্থ? হ্যাঁ, ইলিয়াস বলল। লোকেরা বলছিল যে 6 মাস ধরে তিনি অস্থির থাকেন, কিছু খান না, পান করেন না। এখন তাকে কোনো এক রোগ ঘিরে ধরেছে। আয়েশার চোখে জল এসে গেল। তার আব্বাজানের জন্য খুব চিন্তা হতে লাগল। যদিও তিনি তার সাথে কঠোর আচরণ করেছিলেন, কিন্তু তবুও তিনি তার বাবা ছিলেন। আমাকে তার সাথে দেখা করতে হবে, আয়েশা বললেন। কিন্তু শাহজাদি, বাদশাহ তো আপনাকে বের করে দিয়েছিলেন। যদি আপনি প্রাসাদে যান? আমি ওসব পরোয়া করি না, আয়েশা বললেন। উনি আমার বাবা, আমাকে উনার সাথে দেখা করতে হবে। পরদিন আয়েশা প্রাসাদের দিকে রওনা হলেন। ইলিয়াসও তার সাথে ছিল। যখন তারা প্রাসাদের দরজায় পৌঁছাল, প্রহরীরা তাদের আটকে দিল। কে তোমরা? এক প্রহরী জিজ্ঞেস করল। আমি বাদশার মেয়ে, আয়েশা বললেন। প্রহরী তাকে ভালোভাবে দেখল। তার পরনে সাধারণ পোশাক ছিল, মুখ ওড়না দিয়ে ঢাকা ছিল। শাহজাদি? প্রহরী সন্দেহের সুরে বলল। কিন্তু শাহজাদি তো... ঠিক তখনই উজিরে আজম সেখান দিয়ে যাচ্ছিলেন। তিনি কণ্ঠস্বর শুনে থেমে গেলেন। তিনি আয়েশাকে দেখলেন এবং সাথে সাথেই চিনে ফেললেন। শাহজাদি আয়েশা? উজির চমকে উঠলেন। আপনি এখানে? জি উজির সাহেব, আয়েশা বললেন। আমাকে আব্বাজানের সাথে দেখা করতে হবে, শুনেছি তিনি অসুস্থ। উজিরের চোখে জল এসে গেল। হ্যাঁ শাহজাদি, বাদশাহ সালামাত খুব অসুস্থ, আপনি আসুন। উজির আয়েশাকে প্রাসাদের ভেতরে নিয়ে গেলেন। অন্য চাকর বাকররা যখন আয়েশাকে দেখল, সবাই অবাক হয়ে গেল। শাহজাদি ফিরে এসেছেন। খবরটি রানীর কান পর্যন্ত পৌঁছাল। রানী দৌড়ে এলেন এবং নিজের মেয়েকে জড়িয়ে ধরলেন। আয়েশা, আমার মেয়ে। রানী কেঁদে ফেললেন। তুই বেঁচে আছিস? তুই ঠিক আছিস? জি আম্মি, আমি একদম ঠিক আছি, আয়েশা বললেন। কিন্তু আব্বাজান, উনি কেমন আছেন? রানীর মুখ বিষণ্ণ হয়ে গেল। মা, তোর আব্বু 6 মাস ধরে অস্থির আছেন। তার তোর জন্য খুব চিন্তা হতো, কিন্তু নিজের অহংকারের কারণে তিনি তোকে ডাকতে পারেননি। তারপর 1 মাস আগে তার জ্বর আসে, যা এখনও সারছে না। আমাকে ওনার সাথে দেখা করতে হবে, আয়েশা বললেন। রানী আয়েশাকে বাদশার ঘরে নিয়ে গেলেন। বাদশাহ বিছানায় শুয়েছিলেন। তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল, চোখগুলো গর্তে ঢুকে গিয়েছিল। আয়েশা এসেছে, রানী ধীরে করে বললেন। বাদশাহ চোখ খুললেন। যখন তিনি আয়েশাকে দেখলেন, তখন তার চোখে জল চলে এলো। আয়েশা, বাদশার গলা কাঁপছিল। আমার মেয়ে। আয়েশা বাদশার কাছে গেলেন এবং তার পা ছুলেন। আব্বাজান, আমি এসে গেছি। বাদশাহ কিছু বলার চেষ্টা করলেন, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না, শুধু চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগল। আয়েশা দেখলেন যে বাদশাহ খুব দুর্বল হয়ে গেছেন। তিনি রানীকে জিজ্ঞেস করলেন, হাকিমরা কি বলেছেন? অনেক হাকিম এসেছেন, রানী বললেন, কিন্তু কারও ওষুধ কাজ করছে না। তারা বলে যে বাদশার মন অসুস্থ, শরীর নয়। আয়েশা বুঝতে পারলেন। তিনি ভাবলেন, আব্বাজান আমার কারণেই কষ্ট পেয়েছেন। তার মনে হয়েছে যে আমি হয়তো রেগে আছি। আব্বাজান, আয়েশা নরম গলায় বললেন, আমি আপনার উপর একদমই নারাজ নই। যা কিছুই হয়েছে তা আল্লাহর ইচ্ছা ছিল। আপনি আমাকে খুব বড় একটি শিক্ষা দিয়েছেন। বাদশাহ অবাক হয়ে তার দিকে তাকালেন। আয়েশা হাসি মুখে বললেন, আব্বাজান, আমি যখন প্রাসাদে ছিলাম তখন আমি জীবনের আসল মূল্য জানতাম না। আমি জানতাম না যে এক টুকরো রুটি উপার্জন করার জন্য কতটা পরিশ্রম করতে হয়। আমি জানতাম না যে গরিব লোকেরা কিভাবে জীবনযাপন করে। বাদশাহ মনোযোগ দিয়ে শুনছিলেন। কিন্তু এই 6 মাসে, আয়েশা বললেন, আমি অনেক কিছু শিখেছি। আমি শিখেছি যে জীবনে সবচেয়ে জরুরি জিনিস হলো ধৈর্য। আমি শিখেছি যে আল্লাহ সবসময় আমাদের সাথে আছেন। আর আমি এটাও শিখেছি যে আপনি আমাকে যা কিছুই দিতেন তা আপনার পরিশ্রম ও ভালোবাসার কারণেই দিতেন। বাদশার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগল। আব্বাজান, আয়েশা বললেন, আমাকে ক্ষমা করে দিন যদি আমার কথায় আপনার কষ্ট হয়ে থাকে। আমি এটাই বোঝাতে চেয়েছিলাম যে হ্যাঁ, আপনি আমাকে অনেক কিছু দিয়েছেন, কিন্তু আপনিও আল্লাহর বান্দা। আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছেন, আপনাকে রাজত্ব দিয়েছেন, এবং আপনি নিজের পরিশ্রমে তা ধরে রেখেছেন। তাই দুটো কথাই সত্য, আপনার পরিশ্রমও আর আল্লাহর দানও। বাদশাহ সাহস করে হাত বাড়ালেন এবং আয়েশার মাথায় রাখলেন। মা, আমাকে ক্ষমা করে দে, আমি রাগের মাথায় তোকে... না আব্বাজান, আয়েশা বললেন, আপনার ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। যা হয়েছে ভালোই হয়েছে। আল্লাহ আমাকে এক নতুন জীবন দিয়েছেন, নতুন শিক্ষা দিয়েছেন। রানীও কাঁদছিলেন।
পুরো ঘরে এক অদ্ভুত প্রশান্তি বিরাজ করছিল। বাদশাহ জিজ্ঞেস করলেন, তুই এতদিন কোথায় ছিলি, কিভাবে ছিলি? আয়েশা হাসিমুখে সবকিছু খুলে বললেন। তিনি জানালেন কিভাবে সে আর ইলিয়াস পরিশ্রম করেছে, কিভাবে সে সেলাই আর এমব্রয়ডারির কাজ করেছে, কিভাবে ইলিয়াসের রোগের চিকিৎসা হয়েছে। বাদশাহ সবকিছু শুনতে লাগলেন। নিজের মেয়ের সাহসের উপর তার গর্ব হচ্ছিল। আর সেই ফকির? বাদশাহ জিজ্ঞেস করলেন, সে কেমন আছে? ইলিয়াস খুব নেক মানুষ, আয়েশা বললেন। উনি আমাকে অনেক সম্মান করেছেন, কখনো কোনো খারাপ কথা বলেননি, সবসময় আমার খেয়াল রেখেছেন। আল্লাহ আমাকে খুব ভালো একজন স্বামী দিয়েছেন। বাদশার উপলব্ধি হলো যে তিনি যাকে ফকির ভেবেছিলেন সে আসলে একজন ভদ্র ও শরীফ মানুষ। আমি তার সাথে দেখা করতে চাই, বাদশাহ বললেন। ইলিয়াসকে ডাকা হলো। সে যখন ঘরে এলো, বাদশাহ তাকে মনোযোগ দিয়ে দেখলেন। 6 মাসে ইলিয়াস অনেকটাই বদলে গিয়েছিল। তার রোগ এখন প্রায় সেরেই গিয়েছিল। তার চেহারা পরিষ্কার ছিল। ইলিয়াস, বাদশাহ বললেন, তুমি আমার মেয়ের অনেক সেবা করেছ, তুমি তাকে সম্মান দিয়েছ, আমি তোমার কাছে কৃতজ্ঞ। ইলিয়াস আদবের সাথে মাথা নিচু করে বলল, হুজুর, শাহজাদিও আমাকে অনেক কিছু দিয়েছেন। তিনি আমাকে সম্মান দিয়েছেন, আমার চিকিৎসা করিয়েছেন, আমি তার কাছে ঋণী। বাদশাহ হাসলেন। তারপর তিনি বললেন, এখন থেকে তোমরা দুজনেই প্রাসাদে থাকবে, এটাই তোমাদের বাড়ি। কিন্তু আয়েশা নরম স্বরে বললেন, আব্বাজান, আপনি যদি অনুমতি দেন তবে আমি আমার নিজের ঘরেই থাকতে পছন্দ করব। সেই ছোট্ট ঘরটি এখন আমাদের, আমরা নিজেদের পরিশ্রমে ওটা বানিয়েছি। বাদশার একটু কষ্ট হলো, কিন্তু তিনি বুঝলেন। ঠিক আছে মা, কিন্তু তুই রোজ আমার সাথে দেখা করতে আসবি তো? জি অবশ্যই, আয়েশা বললেন। সেই দিনের পর থেকে বাদশার স্বাস্থ্যের উন্নতি হতে লাগল। আয়েশার আগমনে তিনি শান্তি পেলেন। ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠলেন। আয়েশা রোজ প্রাসাদে আসতেন এবং বাবা মায়ের সাথে দেখা করতেন, কিন্তু রাতে নিজের ছোট্ট ঘরে ইলিয়াসের কাছে ফিরে যেতেন। একদিন বাদশাহ আয়েশাকে বললেন, মা, আমি চাই তুই আর ইলিয়াস প্রাসাদে থাক। আমি ইলিয়াসকে আমার সাম্রাজ্যের উত্তরাধিকারী বানাতে চাই। আয়েশা এবং ইলিয়াস দুজনেই অবাক হয়ে গেলেন। কিন্তু হুজুর, ইলিয়াস বলল, আমি তো একজন সাধারণ মানুষ, আমি রাজত্ব কিভাবে সামলাব? তোমার কাছে সবচেয়ে জরুরি জিনিসটি আছে, একটি নেক অন্তর, বাকি সবকিছু শিখে নেওয়া যায়। কিন্তু সেই রাতেই এক অদ্ভুত ঘটনা ঘটল। আয়েশা এবং ইলিয়াস তাদের ঘরে ছিলেন। রাতের বেলা হঠাৎ ইলিয়াস বলল, আয়েশা, আমার তোমাকে কিছু বলার আছে। জি বলুন, আয়েশা বললেন। ইলিয়াস একটি দীর্ঘ শ্বাস ফেলল। আমি তোমার এবং তোমার বাবা মায়ের কাছে মিথ্যে বলেছি। আয়েশা চমকে উঠছেন। মিথ্যে? কেমন মিথ্যে? আমি কোনো সাধারণ ফকির নই, ইলিয়াস বলল। আসলে আমি প্রতিবেশী রাজ্যের শাহজাদা। আয়েশার বিশ্বাস হল না। কি? ইলিয়াস তার পুরো গল্প শোনাল। আমার আব্বু একটি ছোট রাজ্যের বাদশা ছিলেন। একদিন আমি খবর পেলাম যে তোমার বাবা রাগের মাথায় তার মেয়ের বিয়ে একজন ফকিরের সাথে দিয়ে দিয়েছেন। আমার মনে হলো হয়তো তোমার সাহায্যের প্রয়োজন হবে, তাই আমি ফকিরের ছদ্মবেশে এসেছিলাম। আয়েশা হতবাক হয়ে গেলেন। কিন্তু সেই কুষ্ঠরোগ, ওটা তো আসল ছিল। হ্যাঁ, ইলিয়াস বলল, আমার সত্যি সত্যিই ওই রোগটা ছিল, কিন্তু আমার কাছে ধন সম্পদ ছিল, হাকিম ছিল, আমি চাইলে আগেই চিকিৎসা করাতে পারতাম। কিন্তু আমি ভাবলাম যদি আমি আমার আসল পরিচয় লুকিয়ে তোমাকে সাহায্য করি তবে হয়তো কি? আয়েশা জিজ্ঞেস করলেন। ইলিয়াস লাজুক হেসে বলল, তবে হয়তো তুমি আমাকে আমার চেহারা বা আমার মর্যাদার কারণে নয়, বরং আমার আসল রূপের কারণে জানবে ও ভালোবাসবে। আয়েশার মাথায় সব কিছু ঘুরতে লাগল। সেই বৃদ্ধা, সেই দামি এমব্রয়ডারির কাজ, সেই রহস্যময় কথা, সব কিছু তিনি বুঝতে পারলেন। তাহলে ওই বৃদ্ধাও? আয়েশা জিজ্ঞেস করলেন। উনি আমার দাদির খাস দাসী ছিলেন, ইলিয়াস বলল। আমি তাকে পাঠিয়েছিলাম তোমার পরীক্ষা নেওয়ার জন্য। আয়েশার একটু রাগও হলো, আবার অবাকও হলেন। তুমি আমার কাছ থেকে লুকালে কেন? কারণ আমি দেখতে চেয়েছিলাম তুমি আসলেই কেমন, ইলিয়াস বলল। প্রাসাদের শাহজাদিকে তো সবাই সম্মান করে, কিন্তু একজন ফকিরের স্ত্রীকে কে সম্মান দেয়? তুমি আমাকে সম্মান করেছ, আমার খেয়াল রেখেছ, আমার জন্য পরিশ্রম করেছ। তুমি আমাকে আমার আসল রূপের জন্য ভালোবেসেছ, আমার মর্যাদার জন্য নয়। আয়েশা কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর বললেন, তুমি ঠিকই বলেছ। যদি প্রথম দিনেই আমি জানতে পারতাম যে তুমি শাহজাদা, তবে হয়তো আমি তোমাকে এভাবে চিনতে পারতাম না। তাহলে তুমি রাগ করনি? ইলিয়াস জিজ্ঞেস করল। আয়েশা হাসলেন, না, আল্লাহর অশেষ কৃপা যে তিনি আমাকে এমন একজন স্বামী দিয়েছেন যে আমাকে আমার আসল সত্তার জন্য চেয়েছেন।
পরদিন সকালে দুজনেই বাদশার কাছে গেলেন এবং সব সত্য খুলে বললেন। বাদশা প্রথমে অবাক হলেন, তারপর খুব খুশি হলেন। তাহলে তুমিই শাহজাদা? বাদশা বললেন, আল্লাহর শুকরিয়া যে আমার মেয়ে একজন ভালো স্বামী পেয়েছে। কিন্তু ইলিয়াস বলল, হুজুর, আমি আমার রাজ্যে ফিরে যেতে চাই না। সেখানে আমার চাচা সিংহাসন দখল করে নিয়েছেন। আমি এখানেই আপনার মেয়ের সাথে থাকতে চাই। বাদশা একটু ভেবে বললেন, তাহলে ঠিক আছে, তুমি এখানেই থাকো, আমি তোমাকে আমার সাম্রাজ্যের উত্তরাধিকারী বানাবো। কিন্তু আয়েশা বললেন, আব্বাজান, আপনি যদি অনুমতি দেন তবে আমরা আমাদের নিজেদের একটি ছোট ব্যবসা শুরু করতে চাই। ব্যবসা? বাদশা অবাক হলেন। জি হ্যাঁ, আয়েশা বললেন, আমি সেলাই ও এমব্রয়ডারির কাজ জানি। আমি আর ইলিয়াস মিলে কাপড়ের ব্যবসা শুরু করতে চাই, নিজের পরিশ্রমে উপার্জন করতে চাই। বাদশার আবারও তার মেয়ের সাহস ও বুদ্ধিমত্তার উপর গর্ব হল। ঠিক আছে, বাদশা বললেন, তবে অন্তত শুরুর জন্য তোমরা আমার কাছ থেকে কিছু সাহায্য নাও। আয়েশা এবং ইলিয়াস রাজি হলেন। বাদশা তাদের বাজারে একটি ভালো দোকান পাইয়ে দিলেন। আয়েশা নিজের পরিশ্রমে ব্যবসা শুরু করলেন। তার সেলাই ও এমব্রয়ডারি এতই জনপ্রিয় হয়ে উঠল যে দূর দূরান্ত থেকে মানুষ আসতে লাগল। ইলিয়াসও ব্যবসায় সাহায্য করত। দুজনেই মিলে একটি সফল ব্যবসা দাঁড় করালেন। 2 বছর কেটে গেল। আয়েশা এবং ইলিয়াসের ব্যবসা খুব সফল হয়েছিল। তাদের দোকান শহরের সবচেয়ে জনপ্রিয় দোকানগুলোর একটিতে পরিণত হয়েছিল। ধনী লোক, ব্যবসায়ী, এমনকি প্রতিবেশী শহর থেকেও লোকেরা তাদের কাছে কাপড় কিনতে আসত। কিন্তু আয়েশা ও ইলিয়াসের জীবন বদলায়নি। তারা তখনও সেই ছোট ঘরেই থাকতেন, সাধারণ খাবার খেতেন এবং নিজের হাতে কাজ করতেন। তারা অনেক কারিগরকে কাজে রেখেছিলেন এবং তাদের ভালো বেতন দিতেন। একদিন বাদশাহ আয়েশাকে ডাকলেন। মা, বাদশাহ বললেন, এখন তোমার ব্যবসা এত বড় হয়ে গেছে, তুমি এখনও ওই ছোট ঘরে কেন থাকো? চলো, প্রাসাদে চলে এসো। আয়েশা হাসি মুখে বললেন, আব্বাজান, ওই ঘরটা আমাদের, আমরা ওটা নিজের পরিশ্রমে বানিয়েছি, সেখানে আমরা শান্তি পাই। প্রাসাদে সবকিছু পাওয়া যায় ঠিকই, কিন্তু ওই ছোট ঘরটি আমাদের পরিশ্রমের প্রতীক। বাদশাহ বুঝলেন তার মেয়ে সত্যিই বদলে গেছে, বা হয়তো সে জীবনটাকে বুঝে গেছে। ঠিক সেই সময় একজন চাকর দৌড়ে এলো। হুজুর, শহরের বাইরে প্রতিবেশী রাজ্য থেকে একটি বড় কাফেলা এসেছে, তারা বলছে যে তারা শাহজাদা ইলিয়াসকে খুঁজছে। ইলিয়াস ও আয়েশা দুজনেই চমকে উঠলেন। ইলিয়াস বলল, হয়তো আমার দেশ থেকে কেউ এসেছে। কাফেলাকে দরবারে ডাকা হলো। কাফেলার সাথে একজন বৃদ্ধ উজির ছিলেন। তিনি যখন ইলিয়াসকে দেখলেন তখন তার চোখে জল চলে এলো। শাহজাদা, উজির বললেন, অবশেষে আমরা আপনাকে পেয়েছি। আমরা 3 বছর ধরে আপনাকে খুঁজছিলাম। উজির সাহেব, আপনি এখানে কিভাবে? উজির পুরো ঘটনা শোনালেন। শাহজাদা, আপনি যখন নিখোঁজ হলেন তখন আপনার চাচা সিংহাসন দখল করে নেন। তিনি রটিয়ে দেন যে আপনি মারা গেছেন, কিন্তু আপনার মায়ের বিশ্বাস ছিল না। তিনি সব জায়গায় আপনাকে খোঁজার জন্য লোক পাঠান এবং অবশেষে আমরা জানতে পারলাম যে আপনি এখানে আছেন। আমার আম্মি! ইলিয়াসের বুক কেঁপে উঠল। উনি কেমন আছেন? উজিরের মুখ বিষণ্ণ হয়ে গেল। শাহজাদা, আপনার মা খুব অসুস্থ, তিনি আপনার জন্য খুব চিন্তিত, তিনি আপনার সাথে দেখা করতে চান, হয়তো এটাই শেষ সুযোগ। ইলিয়াসের চোখে জল এসে গেল। সে আয়েশার দিকে তাকালো। আয়েশা সঙ্গে সঙ্গে বললেন, আমাদের যাওয়া উচিত, আপনার আম্মি আপনার জন্য অপেক্ষা করছেন। কিন্তু এখানকার ব্যবসা? ইলিয়াস বলল, ব্যবসার চেয়ে মা বেশি জরুরি। আয়েশা বললেন, চলুন এখনই রওনা হই। বাদশাও বললেন, হ্যাঁ বাবা, তোমার যাওয়া উচিত, মায়ের অধিকার সবার ওপরে। 3 দিনের মধ্যে প্রস্তুতি নেওয়া হলো। বাদশাহ একটি চমৎকার কাফেলা প্রস্তুত করালেন। আয়েশা ও ইলিয়াসের জন্য উপহার, পোশাক, জিনিসপত্র সবকিছু দেওয়া হলো। যখন বিদায়ের সময় হলো, পুরো শহর তাদের বিদায় জানাতে এলো। আয়েশার কারিগর, দোকানদার, যেসব মহিলাদের ঘরে সে কাজ করেছিল, সবাই কাঁদছিল। শাহজাদি, আপনি তাড়াতাড়ি ফিরে আসবেন, এক বৃদ্ধা বললেন। আপনি আমাদের মতো গরিবদের কখনো ভোলেননি, আপনি আমাদের সম্মান দিয়েছেন। আয়েশা তাকে জড়িয়ে ধরলেন। আমি নিশ্চয়ই ফিরে আসব, এটা আমার শহর, আমার বাড়ি। বাদশাহ এবং রানীও বিদায় জানাতে এলেন। রানী কাঁদছিলেন। মা, সুখে থাকিস, রানী বললেন। আর হ্যাঁ, তাড়াতাড়ি ফিরে আসিস। জি আম্মি, আয়েশা বললেন। আর আব্বাজান, নিজের খেয়াল রাখবেন। বাদশাহ আয়েশার মাথায় হাত রাখলেন। মা, তুই আমাকে অনেক বড় শিক্ষা দিয়েছিস। তুই দেখিয়েছিস যে আল্লাহর রহমতের চেয়ে বড় কোনো শক্তি নেই। তুই দেখিয়েছিস যে মানুষের আসল মূল্য তার প্রাসাদ বা ধনে নয়,
বরং তার অন্তর এবং তার পরিশ্রমে। আয়েশার চোখে জল এসে গেল। আব্বাজান, আপনিও আমাকে অনেক কিছু শিখিয়েছেন। আপনি আমাকে জীবনের আসল অর্থ বুঝিয়েছেন। তারপর কাফেলা রওনা হলো। 10 দিনের সফর ছিল। রাস্তায় ইলিয়াস আয়েশাকে তার রাজ্যের কথা শোনাল। সেটি একটি ছোট কিন্তু সুন্দর রাজ্য ছিল। অবশেষে তারা ইলিয়াসের দেশে পৌঁছালো। যখন শহরের লোকেরা জানতে পারল যে তাদের আসল শাহজাদা ফিরে এসেছেন, পুরো শহরে উৎসব শুরু হয়ে গেল। ইলিয়াসের চাচা ঘাবড়ে গেলেন। তিনি বুঝতে পারলেন যে তার রাজত্ব শেষ। কিন্তু ইলিয়াস তার সাথে নম্র আচরণ করল। চাচা যান, ইলিয়াস বলল, আমি রাজত্বের জন্য আসিনি, আমি আমার মায়ের সাথে দেখা করতে এসেছি। ইলিয়াস ও আয়েশাকে প্রাসাদে নিয়ে যাওয়া হলো। ইলিয়াসের মা বিছানায় শুয়েছিলেন। তিনি খুব দুর্বল হয়ে পড়েছিলেন। যখন তিনি ইলিয়াসকে দেখলেন, তখন তার মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। বাবা, আমার ছেলে এসেছে। ইলিয়াস তার কাছে গেল এবং তার পা ছুল। আমি এসে গেছি। রানী তার ছেলেকে দেখলেন এবং তারপর আয়েশাকে। ও কে বাবা? ও আমার স্ত্রী আম্মি, ইলিয়াস বলল। আয়েশা এগিয়ে এসে রানীর পা ছুলেন। রানী তাকে মনোযোগ দিয়ে দেখলেন, তারপর তার মাথায় হাত রাখলেন। মা, তুই খুব সুন্দর, রানী বললেন, কিন্তু তোর চোখে যে আলো আছে তা তোর রূপের চেয়েও দামি। তুই আমার ছেলের খেয়াল রেখেছিস। জি আম্মিজান, আয়েশা বললেন। উনিও আমার অনেক খেয়াল রেখেছেন। রানী ইলিয়াসের দিকে তাকালেন। বাবা, তুই এত বছর কোথায় ছিলি? ইলিয়াস পুরো গল্প শোনাল। কিভাবে সে ফকির সেজে আয়েশাকে সাহায্য করেছিল, কিভাবে দুজনে পরিশ্রম করেছিল, কিভাবে তারা নিজেদের ব্যবসা দাঁড় করিয়েছিল। রানী সব শুনলেন এবং হাসলেন। আল্লাহর শুকরিয়া যে তুই ভালো শিক্ষা পেয়েছিস বাবা। রাজত্ব শুধু সিংহাসনে বসলেই পাওয়া যায় না। আসল বাদশা সেই যে তার প্রজাদের কষ্ট বোঝে, যে পরিশ্রমের মর্যাদা জানে। তারপর তিনি আয়েশাকে বললেন, মা, তুই খুব ভাগ্যবতী, আর আমার ছেলেও ভাগ্যবান যে সে তোর মতো একজন স্ত্রী পেয়েছে। সেই রাতে রানীর শরীর আরও খারাপ হল। ইলিয়াস এবং আয়েশা সারা রাত তার সেবা করলেন। ভোর হতে হতে রানী শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। বাবা, রানী বলেছিলেন, আমি এবার যাচ্ছি, কিন্তু একটা কথা মনে রাখিস, সিংহাসন আর মুকুটের চেয়ে বড় জিনিস হল নিকি আর মানবতা। যে বাদশা তার প্রজাদের ভালোবাসে সেই আসল বাদশা। এই কথা বলে রানীর চোখ বন্ধ হয়ে গেল। ইলিয়াস ডুকরে কেঁদে উঠল। আয়েশাও কাঁদছিলেন। রানীর দাফন খুব সম্মানের সাথে সম্পন্ন হল। পুরো রাজ্য শোকে ডুবে গেল। দাফনের পর দরবারে একটি বড় সভা হল। সমস্ত আমির, উজির এবং প্রজারা জমায়েত হল। সবচেয়ে বয়োজ্যেষ্ঠ উজির বললেন, এখন আমাদের আসল শাহজাদা ফিরে এসেছেন, আমাদের ইলিয়াসকে আমাদের বাদশা বানানো উচিত। সবাই তাতে সায় দিল। কিন্তু ইলিয়াস উঠে দাঁড়ালো এবং বলল, আমার ভাইয়েরা এবং বোনেরা, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, কিন্তু আমি বাদশা হতে চাই না। সবাই অবাক হয়ে গেল। ইলিয়াস বলল, আমি গত 3 বছরে অনেক কিছু শিখেছি। আমি একজন সাধারণ মানুষের জীবন যাপন করেছি। আমি দেখেছি যে আসল খুশি বড় প্রাসাদে নয়, বরং পরিশ্রম ও সততার মধ্যে লুকিয়ে আছে। আমি এখন একজন ব্যবসায়ী। আমি নিজের পরিশ্রমে নিজের রুজি রোজগার করতে চাই। কিন্তু শাহজাদা, এক উজির বললেন, এই রাজ্য আপনার, এটা আপনার অধিকার। ইলিয়াস তার চাচার দিকে তাকালো। আমার চাচাজান 3 বছর এই রাজ্য সামলিয়েছেন, তিনিই এটি সামলাবেন, কিন্তু একটি শর্ত আছে। কি শর্ত? চাচা জিজ্ঞাসা করলেন। শর্ত হল, আপনাকে প্রজাদের সাথে ন্যায় বিচার করতে হবে, ইলিয়াস বলল। গরিবদের খেয়াল রাখবেন, প্রত্যেক মানুষকে সমান অধিকার দেবেন। আপনি যদি এই কথা দেন তবে আমার কোনো আপত্তি নেই। চাচার চোখে জল এসে গেল। ভাতিজা, তুই আমাকে অনেক বড় শিক্ষা দিয়েছিস। আমি কথা দিচ্ছি, আমি একজন নেক বাদশা হব। সমস্ত প্রজা হাততালি দিয়ে উঠল। ইলিয়াসের বুদ্ধিমত্তা দেখে সবার গর্ব হল। ইলিয়াস ও আয়েশা সেখানে কয়েক মাস কাটালেন। তারা সেখানেও তাদের ব্যবসা শুরু করলেন, গরিব মানুষদের কাজ দিলেন। তারা একটি মাদ্রাসাও তৈরি করলেন, যেখানে গরিব শিশুরা বিনামূল্যে পড়াশোনা করতে পারত। কিন্তু আয়েশার নিজের দেশের কথা, নিজের বাবা মায়ের কথা খুব মনে পড়ত। একদিন ইলিয়াস বলল, আয়েশা, চলো ফিরে যাই, আমাদের আসল বাড়ি তো ওখানেই। আয়েশার আনন্দের সীমা রইল না। সত্যি? হ্যাঁ, ইলিয়াস বলল,
এখানে এখন সব ঠিক আছে। আমার চাচাজান ভালোভাবে রাজ্য চালাচ্ছেন। এখন আমাদের নিজেদের বাড়ি যাওয়া উচিত। দুজনে ফেরার প্রস্তুতি নিলেন। এবার তারা খালি হাতে ফিরছিলেন না। তাদের কাছে ছিল অনেক অভিজ্ঞতা, নতুন বন্ধু এবং 2 রাজ্যের ভালোবাসা। যখন তারা নিজেদের শহরে পৌঁছালেন, পুরো শহর তাদের স্বাগত জানাতে এলো। বাদশাহ এবং রানীও দরজায় দাঁড়িয়েছিলেন। আয়শা তার বাবা মায়ের পা ছুলেন। বাদশাহ তাকে বুকে জড়িয়ে ধরলেন। মা, তুই ফিরে এসেছিস? বাদশার কণ্ঠে ছিল আনন্দ। জি আব্বাজান, আয়শা বললেন, এখন আমি চিরকালের জন্য চলে এসেছি। সেই রাতে প্রাসাদে বিশাল ভোজের আয়োজন করা হলো। শহরের সমস্ত ধনী, গরিব, ব্যবসায়ী, শ্রমিক সবাইকে দাওয়াত দেওয়া হলো। ভোজে বাদশাহ সবার সামনে একটি ঘোষণা দিলেন। আমার প্রিয় মানুষেরা, বাদশাহ বললেন, আজ আমি তোমাদের সবার সামনে একটি কথা স্বীকার করতে চাই। 3 বছর আগে আমি আমার মেয়ের প্রতি অবিচার করেছিলাম। আমি আমার অহংকার ও গর্বের মোহে অন্ধ ছিলাম। সবাই চুপচাপ শুনছিল। কিন্তু আমার মেয়ে আমাকে একটি খুব বড় শিক্ষা দিয়েছে। বাদশাহ বললেন, সে আমাকে দেখিয়েছে যে মানুষের আসল মূল্য তার সিংহাসনে নয়, বরং তার অন্তরে। আসল সম্পদ সোনা রূপো নয়, বরং পরিশ্রম ও সততা। তারপর বাদশাহ আয়শার দিকে তাকালেন। মা, তুই যা বলেছিলি তাই সত্যি। সবকিছু আল্লাহর দান, আমরা শুধু তার বান্দা। আমরা যাই হই না কেন, যাই করতে পারি না কেন, সবকিছু আল্লাহর রহমতেই হয়। আয়শার চোখে জল এসে গেল। বাদশাহ বলতে লাগলেন, আর আজ থেকে আমি ঘোষণা করছি যে এই সাম্রাজ্যের প্রত্যেক গরিব শিশুর জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা থাকবে। প্রত্যেক অভাবী সাহায্য পাবে, কারণ আসল রাজত্ব হল প্রজাদের সেবায়। পুরো সভা হাততালি দিয়ে উঠল। বাদশার এই ঘোষণায় সবাই খুব খুশি হল। ভোজের পর যখন সবাই চলে গেল, তখন বাদশাহ, রানী, আয়েশা এবং ইলিয়াস প্রাসাদের ছাদে বসেছিলেন। আকাশে তারা জ্বলজ্বল করছিল। মা, বাদশাহ জিজ্ঞেস করলেন, এখন তুমি কি করবে? আব্বাজান, আয়েশা বললেন, আমরা আমাদের ব্যবসা আবার শুরু করব, কিন্তু এবার আমরা আরও বড় পরিসরে করব। আমরা বেশি বেশি গরিব মানুষকে কাজ দেব, তাদের দক্ষতা শেখাব। আর হ্যাঁ, ইলিয়াস বলল, আমরা চাই এমন একটি জায়গা তৈরি করতে যেখানে গরিব মহিলারা এসে সেলাই এমব্রয়ডারি শিখতে পারে এবং নিজেদের রুজি রোজগার করতে পারে। বাদশাহ হাসলেন, খুব চমৎকার চিন্তা, আমি তোমাদের পুরো সাহায্য করব। মাসের পর মাস পরিশ্রমের পর আয়শা এবং ইলিয়াস একটি বড় কারখানা খুললেন। সেখানে শত শত মহিলা কাজ করতেন। তারা ভালো বেতন পেতেন। তাদের সন্তানদের জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা ছিল। কারখানাটি এতই সফল হলো যে দূর দূরান্ত থেকে অর্ডার আসতে লাগলো। কিন্তু আয়শা এবং ইলিয়াস তাদের সাধারণ জীবনযাপন ছাড়েননি। তারা তখনও সেই ছোট ঘরেই থাকতেন, নিজেদের হাতে কাজ করতেন। একদিন বাদশাহ আয়শাকে জিজ্ঞেস করলেন, মা, এখন তোমার কাছে এত কিছু আছে, এত সম্পদ আছে, তুমি কি এখন খুশি? আয়শা হাসি মুখে বললেন, আব্বাজান, সম্পদ দিয়ে খুশি পাওয়া যায় না। খুশি পাওয়া যায় আল্লাহর সন্তুষ্টিতে, নিজের পরিশ্রমে এবং অন্যদের সাহায্য করার মধ্যে। আমি যখন ওই মহিলাদের দেখি যারা এখন নিজের পায়ে দাঁড়িয়েছে, যখন আমি ওই শিশুদের দেখি যারা পড়াশোনা করছে, তখন আমি আসল খুশি পাই। বাদশাহ স্নেহের সাথে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। তুই আমাকে জীবনের আসল উদ্দেশ্য শিখিয়ে দিয়েছিস। মা, আমি তোর জন্য গর্ববোধ করি। সময় বয়ে চলল। আয়েশা ও ইলিয়াসে 3টি সন্তান হল। তারা তাদের সন্তানদেরও সেই শিক্ষাই দিলেন যা তারা নিজেরা শিখেছিলেন: পরিশ্রম, সততা, ধৈর্য এবং আল্লাহর ওপর ভরসা। বাদশাহ বৃদ্ধ হয়ে গেলেন। একদিন তিনি আয়েশাকে ডাকলেন। মা, বাদশাহ বললেন, আমার সময় ঘনিয়ে এসেছে, কিন্তু আমি চিন্তামুক্ত। তুই আমাকে দেখিয়েছিস যে আসল সাম্রাজ্য মানুষের অন্তরে থাকে, প্রাসাদে নয়। আব্বাজান, আয়েশা বললেন, আপনি আরও অনেক দিন বাঁচবেন। এখনও তো আপনাকে আপনার নাতি নাতনিদের সাথে খেলতে হবে। বাদশাহ হাসলেন। মা, একটা শেষ কথা। সেদিন তুই যখন বলেছিলি যে সবকিছু আল্লাহর দান, তখন তুই ঠিক ছিলি। আমি ভুল ছিলাম। আমাকে ক্ষমা করে দিস। আয়েশার চোখে জল চলে এলো। আব্বাজান, আপনার ক্ষমা চাওয়ার দরকার নেই। আপনি আমাকে জীবনে সবচেয়ে বড় শিক্ষা দিয়েছেন। আপনি যদি আমাকে প্রাসাদ থেকে বের না করে দিতেন, তবে আমি কখনোই বুঝতে পারতাম না যে আসল জীবন কি। বাদশাহ তার মেয়েকে জড়িয়ে ধরলেন। আল্লাহ তোকে সবসময় সুখে রাখুন মা, তুই আমার সবচেয়ে বড় সম্পদ। কয়েক বছর পর বাদশাহ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তার মৃত্যুতে পুরো সাম্রাজ্য শোক পালন করল। কিন্তু বাদশাহ একজন সুখী মানুষ হিসাবে মারা গিয়েছিলেন।
তিনি তার জীবনের শেষ বছরগুলোতে অনেক কিছু শিখেছিলেন। আয়েশা তার আব্বাজানের মৃত্যুর পর তার স্মৃতিতে একটি বড় হাসপাতাল নির্মাণ করালেন, যেখানে গরিবদের বিনামূল্যে চিকিৎসা হতো। বছর গড়িয়ে গেল। আয়েশা ও ইলিয়াস বৃদ্ধ হলেন। তাদের সন্তানরা বড় হল এবং তারাও তাদের বাবা মায়ের দেখানো পথে চলতে শুরু করল। একদিন আয়েশা ও ইলিয়াস সেই পুরনো ছোট ঘরটিতে বসেছিলেন, যেখান থেকে তারা তাদের জীবনে শুরু করেছিলেন। ঘরটি এখনও আগের মতোই ছিল। আয়েশা, ইলিয়াস বলল, তোমার কি মনে আছে যখন আমরা প্রথমবার এখানে এসেছিলাম? কিভাবে ভুলতে পারি? আয়েশা হাসি মুখে বললেন, সেই দিন থেকে আজ পর্যন্ত সফরটা অনেক লম্বা ছিল, কিন্তু খুব সুন্দরও ছিল। আমরা একসাথে সব বিপদের মোকাবেলা করেছি, আমরা একসাথে পরিশ্রম করেছি এবং আল্লাহ আমাদের কত কিছু দিয়েছেন। সবচেয়ে বড় কথা হলো, ইলিয়াস বলল, আমরা একে অপরকে পেয়েছি, আর আমরা শিখেছি যে আসল সম্পদ হলো ভালোবাসা, পরিশ্রম আর ধৈর্য। দুজনে চুপচাপ বসে আকাশের দিকে তাকিয়ে রইলেন। তাদের জীবন পরিশ্রম, ধৈর্য এবং আল্লাহর ওপর ভরসার এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছিল। আর পুরো শহরে, পুরো সাম্রাজ্যে মানুষ আজও সেই বেয়াদব শাহজাদির গল্প শোনায়, সেই শাহজাদির গল্প যে তার বাবাকে সবচেয়ে বড় শিক্ষা দিয়েছিল। আসল দাতা, আসল দয়ালু কেবল আল্লাহ তাআলা, আর মানুষের আসল মূল্য তার প্রাসাদে নয়, বরং তার অন্তরে, তার পরিশ্রমে এবং তার নেক কাজের মধ্যে।